হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে মেবি 23 বা 24 রোজার মধ্যে, ঠিক আছে। ভাইয়া আসছে, মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ভাইয়া আসছে ওদের বাসায়। তখন আমরা রাতে একটা রেস্টুরেন্টে যাই, যে মানে কিছু খাওয়া দাওয়া করি। তখন ভাইয়া আমাদেরকে গান শোনাচ্ছিল, তো গানটা না আমি হালকাভাবে দিয়ে দিলাম, মানে শুনেন, একটু ভলিউমটা কমাই দিছি। অনেক সুন্দর করে করে ভাইয়া গান গাইতে পারে, মানে ভাইয়ার কণ্ঠ এত ভালো, কোনো হারমোনিয়াম বা গিটার কোনো কিছুই লাগে না, ভাইয়া খালি গলার কণ্ঠ অনেক সুন্দর। তো আমরা গান শুনতেছিলাম আর খাচ্ছিলাম। ভাই ওই রাত্রটা আমরা অনেক ভালো কাটাইছি। তো কোন রেস্টুরেন্টে খাইছি সেটা বলবো না, কারণ আমি তো আর প্রমোশনাল ভিডিও করি না যে রেস্টুরেন্টের নাম বলবো। কিন্তু রাতের ভিউটা আসলেই অনেক সুন্দর ছিল, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল, মানে ভালোই লাগছিল। রমজান মাস, দিনে তো আর খাওয়া যাবে না, তো সে কারণেই আমরা রাতে গিয়েছিলাম। তো খাবার খেয়ে আমরা আবার গানের আড্ডাতে বসে যাই। গানগুলি আপনারা শুনবেন, সাউন্ডটা আমি একটু কমাই দিছি, মানে ভালো করে ভিডিওটা দেখলে গানটা শুনবেন আপনারা। ভাইয়ার কণ্ঠ অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে না বললেই নয়, অনেক সুন্দর। আসলে কি ভাইয়াদের ফ্যামিলিতে সবারই গানের গলা ভালো, তো তারা সবাই গান করে। তো সে কারণে মানে তারা এটা বলে না, বংশ পরম্পরাতে পেয়েছে আর কি তাদের কণ্ঠ, মানে অনেক ভালো। তো আমরা ওই দিনটাতে অনেক আনন্দ করেছি, মানে এত ভাল লাগছে পরিবেশটা। আমার হাজব্যান্ড তো মানে ভাইয়ার গান শুনে পুরো ফিদা হয়ে গেছে, ভাই অনেক ভালো গান করে। তো আমরা অনেক আলাপ করেছি, অনেক কথা বলেছি, অনেক দুষ্টামি করেছি, অনেক ফাইজলামি করেছি, মানে সময়টা আসলে অনেক ভালোই ছিল। কি বলবো না বলবো বুঝি না, আমি ব্লগে কথাই বলতে পারি না, কি বলবো আমি জানি না। আমি এক কথা বারবার বলি, তারপরেও বলি ওই দিনটা অনেক ভালো ছিল। মানে ওর সাথে আমার এই রমজানে ওই দিনই শেষ দেখা ছিল, এরপর ও আবার চলে গেছে ওর শ্বশুর বাড়িতে, মানে আমার ফ্রেন্ড। তো সে কারণে ওই দিন আনন্দ লাগছিল, তারপরও প্লাস কষ্টও লাগতেছিল যে ও তো চলে যাবে। মানে একদিক দিয়ে আনন্দ ছিল যে একসাথে দুষ্টামি করছি, ভাইয়া গান শোনাইছে আমাদেরকে, মানে ভালো লাগছে। আর অন্য সাইড দিয়ে যখন মনে ওঠে যে ও চলে যাবে ভাইয়ার সাথে, তখনই অনেক খারাপ লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু মেয়ে হয়ে জন্মাইছে যাইতেই তো হবে। এই যে দেখেন আমার হাজব্যান্ড তো একদম তাল মিলিয়ে হাত নাড়ছে, মানে হাততালি দিচ্ছে, মানে অনেক ভালো লাগছিল। সময়টা আমাদের আসলে অনেক ভালো কাটছিল। তো ভাইয়া এরকম যদি আমাদেরকে মাঝে মধ্যে সময় দেয়, আসলেই আমাদের অনেক ভালো লাগবে। ভাইয়া অবশ্য আমাদেরকে তত একটা সময় দিতে পারে না, উনি বিজনেসম্যান, মানে শ্বশুর বাড়িতে বেশি একটা উনি আসতে পারে না। তো ভাইয়াকেও অনুরোধ রইল এই ভিডিওর মাধ্যমে যে ভাইয়া আপনি কিছুদিন পরপরই চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে, ভালো লাগবে সবাই একসাথে যখন আড্ডা দিব। আপনারাও সবাই ভাইয়াকে কমেন্টে বলে দিন যে ভাইয়া যেন আমাদেরকে মাঝে মধ্যে সময় দেয়। মানে ভাইয়াকে আমরা বছরে একবার বা দুইবার পাই, বেশি একটা পাই না। তো আবারও বলছি, আমার ফ্রেন্ড চলে গেছে দেখে আমার মনটা এখনও খারাপ, যেহেতু ও থাকলে আমার এখানে সেখানে যাওয়া হয়, ও নাই, আমি বাসা থেকে বেশি একটা বের হই না, বাচ্চাদের স্কুল আর যদি কোনো প্রয়োজন হয় একটু বাজারে, মানে তাও প্রতিদিন না, মানে 15 দিন 10 দিন একবার। আর ও থাকলে দেখা যায় কি, মানে হাঁটার জন্য হইলেও একটু বের হই, বা বাজারে কোনো কাজ থাকলে দুইজনে বের হই, ভালো লাগে। কিন্তু ও নাই তো, আর আমি না সবার সাথে চলাফেরা করি না, কারণ হচ্ছে সবার মন মানসিকতা এক না, কখন কি ঝামেলা করে বসে, কখন কি মিথ্যা বলে ফেলে, সে কারণে আমি সবার সাথে চলাফেরা করতে পছন্দ করি না। তো আমি কয়েকজন, হাতে গোনা কয়েকজনের সাথেই চলাফেরা করতে পছন্দ করি, মানে বলেন আত্মীয় স্বজন বলেন আর ফ্রেন্ড সার্কেল বলেন, আমি খুব লিমিট রেখা মানুষের সাথে চলাফেরা করি। তারপরেও ঠকে যাই, লিমিট রাখার পরেও ঠকি আমি, কিচ্ছু করার নাই, ঠক, আমার কপালটাই হচ্ছে এরকম। তো সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ড যেন তাড়াতাড়ি চলে আসে, ভাইয়াকে ম্যানেজ করতে পারে আবার গরিপুর আসার জন্য। ভাইয়া তো দিতে চায় না, নিয়ে গেলে একদম 7-8 মাস পরে নিয়ে আসে। আপনারা সবাই কমেন্টে বলবেন আমি ওকে অনেক মিস করতেছি, যে এটা আপনারাও বলবেন যদি আপনাদের কথায়ও ও আসে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। জানি না কতদিন বাঁচি, আল্লাহ পাক যতদিন হায়াত রাখছে ততদিন বাঁচবো দুনিয়াতে, এটাই হচ্ছে মেন সত্য। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।